পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে মেশিন বিকল। একটি মাত্র ম্যানুয়াল মেশিনে চলছে কাজ। চরম সমস্যায় জেলার দূর দূরান্তের রোগীরা। ঝাঁ চকচকে মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি হলেও পরিষেবা উন্নতি হয়নি বলে দাবি রোগীর আত্মীয় স্বজনদের। বিকল ডিজিটাল এক্স-রে মেশিন, চরম বিপাকে রোগী ও তার আত্মীয়রা। পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে দুটি ক্যাম্পাস, একটি পুরুলিয়া সদর শহরে, অন্যটি পুরুলিয়া শহর থেকে 7 কিলোমিটার দূরের হাতোয়ারা সুপার স্পেশালিটি হাসপাতাল। দুই হাসপাতালেই ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও একসঙ্গে দুটি মেশিন খারাপ হওয়ায় চরম সমস্যায় পড়েছেন রোগীরা। প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তর এটা সব দেখা উচিত, খুব ভালোভাবে দেখা উচিত। ওই যে সেই গয়ঙ্গচ্ছ হিসাবে যে চলছে এটা কিন্তু চলতে পারে না ভাই। এটা সুপার স্পেশালিটি নামে সুপার স্পেশালিটি প্রেসক্রিপশন বানিয়ে দিল আমরা এখানে এক্স-রে করার জন্য, আমরা সবই করার জন্য। এক্স-রে খারাপ, বাইরে থেকে আসে, কত অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের কবে আমরা ভোর 5টা থেকে বাড়ি থেকে বাইরে 5টা থেকে আসছি আমরা। হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল সুকুমাল বিষয় জানান, ডিজিটাল এক্স-রে মেশিনের ফিল্ড আপাতত শেষ হয়ে গিয়েছে। এছাড়াও যে কোম্পানি এক্স-রে মেশিন বসিয়েছে তাদের কার্যকালের মেয়াদও শেষ ডিসেম্বর মাসেই। নতুন করে টেন্ডার না পাওয়ার আগে ফিল্ম লাগাতে চাইছেন না কোম্পানি। ম্যানুয়াল এক্স-রে মেশিনের সাহায্যে প্রতিদিন 100 জনের এক্স-রে করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুটো ম্যানুয়াল এক্স-রে আছে আমাদের, সদর ক্যাম্পাসে আছে একটা আর এখানে একটা আছে। এখানে ম্যানুয়াল এক্স-রেটা ঠিকঠাক আছে। হাতোয়ারা ক্যাম্পাসের ম্যানুয়াল এক্স-রেটা, সেখানে তার একটা ভেতরের ইন্টেরিয়ার পার্টস, একটা টিউব খারাপ হয়ে গেছে, এই মানডেতে সাপ্লাই করবে। আমাদের বাচ্চাদের এক্স-রে করার জন্য একটা থাকে পোর্টেবল, সেটা চলছে। অ্যাজ এ হোল একটু পরিষেবা লিমিটেড হয়েছে, পরিষেবা টোটালি বন্ধ হয়ে যায়নি, লিমিটেড হয়েছে। জেলার সরকারি হাসপাতালে এক্স-রে মেশিন বিভ্রাটের জেরে রোগীরা বিপাকে পড়েছেন। প্রশাসনের তরফে বারবার পরিষেবা দেওয়ার আশ্বাস মিললেও আদতে কতটা মিলছে তা নিয়ে প্রশ্ন আমজনতার। কলকাতা টিভি।